তো এখন সানি আমাদেরকে কিছু গল্প বলে শোনাবে, কারণ ও রেডিও মির্চিতে জব করে। তো সেই জন্য ও একটা সুন্দর গল্প বলে শোনাবে। নমস্কার, চলে এসেছি রেডিও মির্চি। এখন বাজে ভোর 4:22, আর কালকে রাত্রিরে এসে আমি ভিডিওটা এডিট করিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। এবার দেখা যাক যে আমরা কোথায় কি থাকবো না থাকবো। জাস্ট তোমরা দেখো যে বাইরে কিরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। হাই স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তো গতকাল বাড়ি ফিরেছি রাত্রির 1:30 থেকে 2টোর সময়, আর এখন আবার বেরিয়ে পড়েছি নতুন একটা লোকেশনের উদ্দেশ্যে। অবশ্যই কাজ পারপাস, কারণ আমার প্রফেশনটাই এরকম যে ঘোরাও হয় কাজ হয় একসাথে। যাই হোক, তো এখন বাজে হচ্ছে 10:16, আর পেছনের সিটে শনি আছে, ও প্রায় অর্ধেক ঘুমিয়ে পড়েছে। আর এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল, কারণ ব্যান্ডেল থেকে দুজনকে পিক আপ করা হবে। আর আমার সাথে হচ্ছে ড্রাইভার আঙ্কেল। হাই করে দাও। তো আমাদের বেরোনোর কথা অনেক সকাল সকাল ছিল, কিন্তু যেহেতু আমি কালকে রাত্রির বেলা মানে অনেক রাত্রির করে বাড়ি ফিরেছি, তো সেই জন্য আর কি টাইমটা কিছুক্ষণের জন্য আর কি পিছিয়েছে। তো এখন এখান থেকে আমরা মোটামুটি আমাদের জার্নি হচ্ছে 4.5 থেকে 5 ঘন্টা, ওরকমই লাগে বলো, ওরকমই লাগবে। তো লোকেশনটা ডেফিনেটলি শেয়ার করবো, আর কি কাজে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে। তার আগে এন্ট্রিটা দিয়ে নিই বাই দেবে। হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমি ভিডিও তো বানিয়ে রাখছি, কিন্তু এডিট করতে পারছি না, কারণ এত বেশি কাজের চাপ। আর এমন এমন জায়গায় যাচ্ছি যে যেখানে নেটওয়ার্কের প্রচণ্ড পরিমাণে প্রবলেম, আর ওয়াইফাইও সেরকমভাবে আর কি মানে আমাদেরকে হেল্প করছে না। তো সেই জন্য গিয়ে আমি ভ্লগও আপলোড করতে পারছি না। তো করে রেখে দিচ্ছি, ফ্রি হওয়ার পর একদম পরপর এডিট করবো। তো আমরা ফিরবো হচ্ছে পরশু দিন, তো সবটাই শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, যা যা হয় সেটা ডেফিনেটলি দেখাবো। তো আমরা মোটামুটি লোকেশনে পৌঁছে গেছি, এখন আছি ব্যান্ডেলের কাছে। তো আর যাদের দুজনকে পিক আপ করার কথা ছিল তাদেরকে পিক আপ করতে গেছে আঙ্কেল। আর সুনীত তো যেখানে সেখানে টয়লেট পটি সব কিছু থাকে, ন্যাচারালি টয়লেট পেয়েছে বলে টয়লেট গেছে। আর আমি গাড়িতে বসে আছি, গান শুনছি। মানে আমি সেই কবে থেকে জার্নি স্টার্ট করেছি, আমি না তো ঠিক করে ঘুমোতে পারছি না, ঠিক করে খেতে পাচ্ছি, কিচ্ছু করতে পারছি না। মানে আমার শুধু মনে হয় আমার ঘুমের দরকার। মানে আমি যখন পড়ে পড়ে টানা ঘুমোতে কি ভালো লাগছে ফুলগুলো, টানা ঘুমোতে পারতাম তাহলে ভালো লাগতো। যাই হোক, এখনই কাজ করার বয়স, শোয়া বসার বয়স অনেক রয়েছে, সবসময় শোতে পারবো। তো চলো পৌঁছোই লোকেশানে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর যে আসছে তার সঙ্গেও দেখা করাচ্ছি তোমাদেরকে, তোমরা চেনো তাকে। ফাইনালি চলে এসেছে। চেনো এই সাইকেন বলছি কেন, সাইকো পার্সনটাকে? আমরা ওর জন্য মার খেতে চলেছি এখন। আমার জন্য নয়, আমার ভয় লাগছে। কিচ্ছু হবে না, সাইকো পার্সন। কিন্তু তোমার তো কিছু হবে না, মেয়ে বলে বেঁচে যাবো। আমাদের তো ছেলে বলে কিচ্ছু হবে না। এইকে দেবে, আমার কিছু হবে না, তোকেই বলবে যা আমাদের। তো এখন সানি আমাদেরকে কিছু গল্প বলে শোনাবে, কারণ ও রেডিও মির্চিতে জব করে। তো সেই জন্য ও একটা সুন্দর গল্প বলে শোনাবে। নমস্কার, চলে এসেছি রেডিও মির্চি লাইটে। আর আজকের এপিসোডে আমরা বলতে চলেছি 4 জনের গল্প। ডৌরি, সানি এবং সৌভিক আর শুনি। চারজন সকাল সকাল বেরিয়ে পড়ে বাঁকুড়ার উদ্দেশ্যে। বাঁকুড়ায় তাদের একটা মিউজিক ভিডিও আছে, তো হয়তো মিউজিক ভিডিও শ্যুট আছে। চুপ, লাইক কমেন্ট শেয়ার করো অডিয়েন্স, খালি তোমার দায়িত্ব এইটুকু, বকবক না। এবার শোনো। তো 4 জন সকাল সকাল বেরিয়ে পড়ে, আর সানির মাথায় চলতে থাকে যে ডোরি তাকে লেট করানোর পর এবার ঝাড়টা সানিরই খেতে হবে, কারণ সানি ইন্ট্রোভার্ট। আর তারপর তারা গাড়ি করে চলে যায় মেন জায়গায় গিয়ে তারা ফেস করে অনেক লোকজনকে। সেখানে দাঁড়িয়ে রয়েছে মালিকের সাথে সিনেমাটোগ্রাফার এবং সবার চোখ দিয়ে আগুন ঝরছে। সবাই তাকিয়ে রয়েছে সানির দিকে। সানি কিচ্ছু করেনি, সানি নিজেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। তারপর সানি চলে যায়, ডোরির সাথে লেগে যায় মারামারি। তারপর সব কিছু হয়ে গিয়ে শ্যুট শুরু হয়। শ্যুটের পর রাতের বেলা সবাই বেরিয়ে পড়ে বাঁকুড়ায় একটা পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে তারা বনফায়ার করে। বনফায়ারের ভেতরে 4 জন বসেছিল। 4 জন প্ল্যান করে যে এইবার আমরা কি করব।
আমাদের কি শুটে পরের দিন আর ডাকবে? মনে হয় না। আমরা যা বাচালগিরি করে দিয়েছি, এরপর আমাদের ডাকাটাও উচিত না। তো এইভাবেই বনফায়ার করে তারা পরের দিন পালিয়ে যায়, আর পেছনে তাদের ধাওয়া করতে থাকে সেই মিউজিক ভিডিও টিমের লোকজন। আর তারপর দৌড়াতে দৌড়াতে তারা পৌঁছে যায় ফুলবাগানে। পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন। তো ফুলবাগানে পৌঁছে যাবেন পরবর্তী পার্ট দেখার জন্য, এবং সাবস্ক্রাইবটা ততক্ষণে করে দেবেন। যদি আমরা বেঁচে থাকি নেক্সট এপিসোডে নেক্সট পার্টটা আমরা বলবো। তো কেমন লাগলো বলে দেবেন। ধন্যবাদ। বলে দেবেন। ফাইনালি এখন বাজে 1টা, আর আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। এখন আমরা রয়েছি বর্ধমানের কাছাকাছি, শক্তিগড় পানাগড়ের কাছাকাছি আছি। তো এখানেই একটা বাচ্চান্দা ধাবা বলে একটা ধাবা আছে, তো ওখানেই খেতে যাচ্ছি। দাঁড়াও দেখ, এই ধাবাটা পেয়েছি, এই ধাবাতেই যাব খেতে। এখন আমাদের লাঞ্চ চলে এসছে। এটা ছিল পনির বাটার মশলা, আমাদের ড্রাইভার আঙ্কেলের জন্য নেওয়া হয়েছিল। এটা এত হাওয়াইতে যেটা নিজে নিয়ে খেয়ে নিয়েছে। এখানে আছে চিকেন কষা আর 2 প্লেট ভাত। তো আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। এবার তাড়াতাড়ি পৌঁছতে না পারলে কপালে পরোটা কোন যাচ্ছে আমাদের। সব সানির জন্য হয়েছে, সবই সানির জন্য। ও লেট করে ট্রেন ধরেছে। ওরে বাবা, এখন সব আমার উপর দোষ পড়বে। না, ও খুব ভালো ছেলে, ওর জন্য কিছু হয়নি। কেমন পাশে চলে যেন হয়েছে। আমি ভালোর জন্য লেট করলাম আজকে গাইস। ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। এবার দেখা যাক যে আমরা কোথায় কি থাকবো না থাকবো, তারপর তোমাদেরকে বলছি যে অ্যাকচুয়ালি কাজটা কিসে। আমরা এখন আছি হচ্ছে মুকুটমণিপুর, আর আমরা আমাদের রুমও পেয়ে গেছি। রুমটা তোমাদেরকে দেখাই দাও। এইটা হলো রিসর্টটার নাম হচ্ছে আরণ্যক। আমাদের কি নাম রিসর্টটা? আরণ্যক। আর বাইরেটা দেখাই, বাইরেটা এরকম। পরে ঘুরে দেখাবো ঠিক করে, পরে তোমাদেরকে ঠিক করে ঘুরে দেখাবো। এখন খুব ক্লান্ত লাগছে, এখন ফ্রেশ হয়নি, তারপর কথা বলিস তোমাদের সাথে। আজকে ওরা বলছিল যে কাজ শুরু করে দেবে, কিন্তু এখন যেহেতু সান ডাউন হয়ে গেছে আর আমার পেটে অসহ্য পরিমাণে ব্যথা করা শুরু করে দিয়েছে সাইডে, তো ওরা ওই জন্য বললো যে কালকে ভোরবেলা থেকে স্টার্ট করবে। তো এখন আমি যাব একটু রেস্ট নিতে। রেস্ট নেওয়ার পর তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ আমার আর সুনির দুজনেরই প্রচণ্ড পরিমাণে মিষ্টির ক্রেভিং উঠেছে। খুব 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 ক্রেভিংস হচ্ছে মিষ্টির। তোরও সেম? আমারও তাই। তো যাই হোক, চলো একটু ঘুমিয়ে নিই, তারপর কথা বলছি। এখন বাজে 7:10, আর আমাদের স্ন্যাক্সে আছে হচ্ছে মুড়ি আর বেগুন ভাজা। আমি মুড়িটা খেয়েছি, বেগুন ভাজাটা একটুখানি খেয়েছি, বাট বেগুন আমি খাই না। তো এখন বাজে 6:12, আর আমি আর সুনি এই বাইরেটায় এসছি। ভীষণ হাওয়া দিচ্ছে, ঝড় উঠলে উঠতে পারে। তো একটু মুড়ি চানাচুর খাবো, খেয়ে শোবো। তো মানে কি হয় না, টিম ওয়ার্ক কাজ করলে যেটা হয়, কিছু কিছু টিম ভীষণ কোঅপারেটিভ হয়, আর কিছু কিছু টিম শুধুমাত্র মানে বুঝতে চায় না যে না, আমরা আর্টিস্টরা, আমরা অ্যাজ আ মডেলরা অনেক দূর থেকে আসি, আমাদের টাইম মতন খাওয়া দরকার, আমাদের টাইম মতন শোয়া দরকার, আমাদেরও শরীর আছে, আমাদেরও কষ্ট হয়। এটা কিছু কিছু টিম বোঝে না, কিন্তু কিন্তু কিছু কিছু টিম ভীষণ ভালো করে বোঝে। যাই হোক, আমি ডিটেলসে কিছু বলতে চাই না এই বিষয়ে, কারণ খারাপ লাগতে পারে অনেকে। অবশ্য খারাপ না লাগলেও আমার কিছু করার নেই, কারণ সত্যিটা সত্যি। আর্টিস্টকে সম্মান করতে না পারলে হয় না, কারণ টাকা দিচ্ছে মানে এই নয় যে গাধার মতন খাটিয়ে নেবে, খেতে দেবে না, এই করবে না সেই করবে না। তো এই নিয়মগুলো আমি কোনোদিনই মানি না, আর এই নিয়মের বাইরে আমি প্রথম থেকেই। তাই এই নিয়মগুলো শুনিও না, মানিও না। তো যাই হোক, কেন বলছি কথাটা আই হোপ বুঝতে পারলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 1 প্লেটে একটু একটু করে দিয়ে দাও আমাদের। একটা প্লেটও দিতে পারবো, দুটো। যদি একটা প্লেটে দাও তাহলে একটু বেশি দাও, দুটো প্লেটে দাও তাহলে একটু কম করে দিও। তাহলে একটা প্লেটেই দিয়ে দাও। জাস্ট তোমরা দেখো যে বাইরে কিরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমিও উড়ে চলে যাবো এইভাবে, আমি উড়ে যাবো। এসো, বৃষ্টি পড়ছে বাইরে, তাও ঝড়টা থেমে গেছে। আমি জানি না যে কালকে কি হবে,
কালকে না হলেই ভালো, কারণ কালকে ভোর 4টের সময় কল টাইম। এই জন্য আজকে আর বেশি রাত জাগাটা একদমই সম্ভব নয়, তাই ডিনারটা করেই আমি ভিডিওটা আজকে এডিট করে দেবো। আজকে জাস্ট এইটুকুই ভিডিওটা ছিল। তো চলো আমি হাতটা ধুয়ে নিয়ে একটু রেস্ট করি, তারপর তোমাদের সাথে কালকে যা যা হবে সেগুলো তো ডেফিনেটলি শেয়ার করবোই, আর ডিনারের টাইমে কথা বলছি। আমি প্রায় মৃত অবস্থায় চলে গেছিলাম, ঘুমিয়ে পড়ার মতন, আর ভাল লাগছিল না, কিন্তু খেতে হবে, না খেলে কাল ভোরবেলা উঠতেও পারবো না। তো সেই জন্য আমরা চলে এসেছি খেতে। আমি কালকে সকালবেলা যখন ব্লগ স্টার্ট করব নতুন, তখন তোমাদেরকে রিসর্টটা ঘুরে দেখাবো, সমস্তটা দেখাবো যদি সময় থাকে হাতে তবেই। তো দেখা যাক ডিনারে কি কি আছে, বিকজ আমি জানি না যে ডিনারে কি কি আছে। ওকে কিছু দেয়নি, এখানে দিয়েছে ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি, আর কি আছে আমি জানি না। এখন বাজে ভোর 4:22, আর কালকে রাত্রিরে এসে আমি ভিডিওটা এডিট করিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আমি এখন এন্ড করব। আমার রুমে চলে এসেছি মেকআপ আর্টিস্ট মেকআপ করতে। আজকে আমাদের শ্যুট রয়েছে একটা সিকোয়েন্সের ওপর। তো সেটা কিরকম শ্যুট না শ্যুট সেটা ডেফিনেটলি নেক্সট ভিডিওতে দেখতে পারবে। বাট আজকের জন্য এইটুকু, কারণ আমি ভিডিওটা এখানে এন্ড করে আবার নতুন ভিডিও স্টার্ট করবো। তো আমার এই বোকা বোকা ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো। আই হোপ নেক্সট ভিডিও তোমাদের সবার খুব ভালো লাগে। তবে টাটা। আর এখানেও ঘুম লাগছে, আর আমি এখানে আজকে ভিডিওটা এন্ড করছি, কারণ নেক্সট ভিডিওটা আমি স্টার্ট করবো পরে। তো চলো তোমরা সঙ্গে থাকো, সবাই ভীষণ ভালো থেকো। টুরিস্টারিং ভিডিওতে যারা যারা নতুন তারা তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। টাটা।